এই দোয়াটা যদি আপনি একবার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। শুধু তাই নয়, জাহান্নামের আগুন আপনাকে কোনোদিনও স্পর্শ করবে না। আমার ভাইয়েরা, আপনি আর আমি দুনিয়াতে কত গুনাহ করেছি, আপনার আমার গুনার কোনো অভাব নাই। এই গুনার হিসাব যদি আল্লাহ তাআলা নেন, আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু আজকে আপনাদেরকে আমি যেই দোয়াটা শিখিয়ে দেব, এই দোয়াটা যদি আপনারা পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবেন। আপনাদের কাছে আমার একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আপনার কারণে একজন মানুষ জাহান্নাম থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার সাথে আপনারা সকলেই পড়ুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। ইয়া রব্বুল আলামিন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচান যেই জাহান্নামের আগুন এমনভাবে উত্তপ্ত করা হয়েছে, যেই জাহান্নামের কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদেরকে আপনি একটু ভালোভাবে বুঝাবেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, তুমি কেন কান্না করছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আজকে জাহান্নাম দেখিয়েছেন। জাহান্নামকে এমনভাবে উত্তপ্ত করা হয়েছে গো নবী, জাহান্নামের আগুন লাল থেকে কালো হয়ে গিয়েছে। আপনার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে একটু ভালোভাবে বুঝাবেন। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে বলেলেন, তোমরা জাহান্নাম থেকে মুক্তি চাও, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জাহান্নামের আগুন থেকে তোমরা মুক্তি চাও। আমরা জাহান্নামের আগুন থেকে মুক্তি চাবো ইনশাআল্লাহ।